কারো নিকট জাকাতদাতার টাকা পাওনা থাকলে সে পাওনা টাকা জাকাত দিতে হবে। পাওনা ৩ প্রকার, যথা ১, কাউকে নগদ টাকা ঋণ দিয়েছে কিংবা ব্যবসায়ের পণ্য বিক্রি করেছে এবং তার মূল্য বাকি রয়েছে। এরূপ পাওনা কয়েক বছর পর উসুল হলে যদি পাওনা টাকা এত পরিমাণ হয় যাতে জাকাত ফরজ হয়, তাহলে অতীত বছর সমূহের জাকাত দিতে হবে। যদি একত্রে উসুল না হয়, ভেঙ্গে ভেঙ্গে উসুল হয়, তাহলে 11 তুলা রূপার মূল্য পরিমাণ হলে জাকাত দিতে হবে। এর চেয়ে কম পরিমাণ উসুল হলে তার জাকাত ওয়াজিব হবে না। তবে অল্প অল্প করে সেই পরিমাণে পৌঁছে গেলে তখন ওয়াজিব হবে। আর যখনই ওয়াজিব হবে তখন অতীত সকল বছরের জাকাত দিতে হবে। আর যদি এরূপ পাওনা টাকা নিসাবের চেয়ে কম হয় তাহলে তাতে জাকাত ওয়াজিব হবে না। ২, নগদ টাকা ঋণ দেওয়ার কারণে বা ব্যবসায়ের পণ্য বাকিতে বিক্রি করার কারণে পাওনা নয়, বরং ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড় চোপড়, চাষাবাদের গরু ইত্যাদি বিক্রয় করেছে এবং তার মূল্য পাওনা রয়েছে। এরূপ পাওনা যদি নিসাব পরিমাণ হয় এবং কয়েক বছর পর উসুল হয়, তাহলে ওই কয়েক বছরের জাকাত দিতে হবে। আর যদি ভেঙ্গে ভেঙ্গে উসুল হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত 52.5 তুলা রূপার মূল্য পরিমাণ না হবে ততক্ষণ জাকাত ওয়াজিব হবে না। যখন উক্ত পরিমাণ উসুল হবে তখন বিগত বছর সময়ে জাকাত দিতে হবে। ৩, মহরের টাকা, পুরস্কারের টাকা, খোলা তালাকের টাকা, বেতনের টাকা ইত্যাদি পাওনা থাকলে এরূপ পাওনা উসুল হওয়ার পূর্বে জাকাত ওয়াজিব হয় না। উসুল হওয়ার পর 1 বছর মজুদ থাকলে তখন থেকে তার জাকাতের হিসাব শুরু হবে। পাওনা টাকার জাকাত সম্পর্কে উল্লেখিত বিবরণ শুধু তখনই প্রযোজ্য হবে যখন এই টাকা ব্যতীত তার নিকট জাকাতযোগ্য অন্য কোনো অর্থ সম্পদ না থাকে। আর অন্য কোনো অর্থ সম্পদ থাকলে তার মাসালা উলামায়ে কেরাম থেকে জেনে নিবেন। যে ঋণ ফেরত পাওয়ার আশা নেই, এরূপ ঋণের উপর জাকাত ফরজ হয় না, তবে পেলে বিগত সমস্ত বছরের জাকাত দিতে হবে। যৌথ কারবারে অর্থ নিয়োজিত থাকলে যৌথভাবে পূর্ণ অর্থের জাকাত হিসাব করা হবে না, বরং প্রত্যেকের অংশের আলাদা আলাদা হিসাব হবে। যেসব সোনা রূপার অলংকার স্ত্রীর মালিকানায় দিয়ে দেওয়া হয় সেটাকে স্বামীর সম্পত্তি ধরে হিসাব করা হবে না, বরং সেটা স্ত্রীর সম্পত্তি।